দিকে দেবার জন্য এটা দেয়া যাবে তো হয়ে গেছে। স্বাদ কি আর ক্রিম দিয়ে ভাবছিলাম আইসক্রিম লাগবে না, কিন্তু এই শীতের ভিতরেও আইসক্রিম লাগবে, সুতরাং আমি চাইতেছি এখন আইসক্রিম কিনতে পচার জন্য। আজকে 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 ডিসেম্বরের 7 তারিখ নাকি? হ্যাঁ, আজকে 7 তারিখ। আজকে আমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো বাবা নাই আজকে 4 বছরের বেশি হয়ে গেছে। এই যে আগামী বছর 5 বছর হবে। সময় কত দ্রুত যায়। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। এই সাউথ কোরিয়া থেকে বলার জন্য অনেকেই অপছন্দ করেন, তো আমি কি বলবো কি উগান্ডা থেকে, বাংলাদেশ থেকে, কি বলবো, আমার ইচ্ছে মতো বলবো। আইসক্রিম কিন্তু বাইরেই থাকে, আপনি আপনার পছন্দ মতো কিনে নিয়ে যাবেন। ওই যে টুগেদার, এই হত্যকের সাথে টুগেদার আইসক্রিম সবচেয়ে ভালো খাইবেন, বুঝছেন? আমি একটু নিচের থেকে নেবো, কেন জানেন? ভালোগুলো নিচে থাকে। এটা হচ্ছে কোরিয়ার হত্যক মিক্স। এটার ভিতরে আছে চিনি, মিষ্টি জাতীয় চিনি, আর এই হচ্ছে পাউডার, আটার পাউডার, পিছনে হচ্ছে ইস্ট। ইস্ট এখানে 4 গ্রাম আছে। তার সাথে আমি একটুখানি ইস্ট এবারে অ্যাড করে দিলাম, কালারও আলাদা, দেখছেন? দিয়ে দেবো গরম পানি বা গরম মিল্ক, আপনারা যে কোনো একটা দিবেন, ইচ্ছা মতো দিবেন, যেটা সুবিধা হয়। অল্প দিয়া প্রথমে গোলায় নিতে হবে। মোটামুটি ভালোই গলছে। হ্যাঁ, এই যে চাটা বেশি না, খুব বেশি নেই, একটু কাটা। রান্নার তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, 2 চামচ 2.5 চামচ তো হবেই। হালকা করে একটু মিক্সিং করে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মিক্সিং করে নেবেন। চারিদিক থেকে সুন্দরভাবে মাখানোর পরে দলা দলা হয়ে যাচ্ছে। ওকে, কুসুম গরম মিল্ক অথবা পানি নেবেন, অল্প অল্প দেবেন, একবারে দেবেন না। আমি কিন্তু বেশ অনেকখানি কি দিছি একবারেই। এখন মাখাবো, দিব এটা কিন্তু কোনো নরম ডো হবে না, মোটামুটি আমরা যেরকম আটা তৈরি দিয়া রুটি তৈরি করি ওইরকম। আমি এই প্রথম মিল্ক দিয়া করলাম, এর আগে সবসময় আমি পানি দিয়ে করছি, তা আজকে প্রথম মিল্ক দিয়া। দেখছেন কীভাবে এত শক্ত একটা ডো হয়ে গেছে। আপনি চাইলে আর একটু নরম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হাতে সামান্য তেল নিয়ে এটার চারিদিকে একটু লাগাই দেন। এবার এটাকে ঢেকে রেখে দেবেন
40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। এর ভেতরে চিনি আছে, ব্রাউন চিনি, অনেক কিছু মিক্সড করাও থাকে, মাঝে মাঝে মিক্সড নাও করা থাকে। হ্যাঁ, চিনিটা দেখতে এরকম কালার। বাদাম আছে। এই চিনি থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ। আর এইখানে একটুখানি নারকেলের পাউডার আছে, আমি আর একটু দিয়ে নেব। এই নারকেলের পাউডারগুলো আশিয়ান মার্টে কিনতে পাবেন, নানান ধরনের পাবেন, অনলাইনেও পাবেন। এই যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। এই যে ফুলছে আপনি দেখতে পারেন, প্রচুর পরিমাণে ফুলছে। এটার আর নড়াচড়া করানোর দরকার নাই। হালকা একটু রান্নার তেলে যে লাগাই নিচ্ছি হাতে। ছোট ছোট টুকরো করে নেন, মানে আপনি যতটুকু খাইতে চান বড়। আমি এক একটা 3 টুকরা করে নিই। এইটাকে জাস্ট এইভাবেই ধরে টেনে বড় করে দেন। দেখবেন কোনো জায়গায় যেন ফাঁকা হয়ে বের হয়ে না যায়, মানে ফুটা হয়ে না যায়, সেইভাবে বড় করতে হবে। এতটুকু বড় করে হাতের উপর মেলে নিয়ে ওই যে চিনির ওইখান থেকে দেন। কতটুকু খাইতে ইচ্ছা করে মিষ্টি, এই চিনিটা খুব মিষ্টি। ওই যে আমাদের দেশে যেমন কুলি পিঠা করে ঠিক সেম। তো বেশি দিলেও ভালো লাগে, কম দিলে খুব বেশি একটা ভালো লাগে না, আবার মাঝে মধ্যে কম দিলেও ভালো লাগে। মানে এক এক সময় এক এক রকম খাওয়ার ইচ্ছা হয়, ঠিক ওই রকম। অনেকে নারকেলে পুরি একটু বেশি দিলে ভালো লাগে বলে না, আবার অনেকে বলে একটু কম দিলে ভালো লাগে, ওই রকম। তাই এটার এখন বন্ধ করে দিতে হবে। বন্ধ করার সময় সাবধানে বন্ধ করবেন, যেন ফুটা না হয়ে যায়। ফুটা জায়গাগুলো সুন্দরভাবে এইভাবে ধরে ধরে চেপে চেপে বন্ধ করে দেবেন। জাস্ট এখন এটারে একটু গোল্লা করে দেন, এক জায়গায় রাখেন। আবার দ্বিতীয়টা হয়ে গেলে আবার এইভাবে করে দিতে হবে। এখন আমি এখানে একটুখানি নারকেলের পাউডার অ্যাড করে দেবো চারিদিকে। খুব মজা লাগে খাইতে। আমি এটা প্রায় সময় করি, যেটা আপনাদের দুলাভাই পচা খুব পছন্দ করে। একটা আলাদা ফ্লেভার আসে আমাদের নারকেলের এভাবে দিলে পরে। উল্টা করে এখন অনেকেই বলবেন আপু ফুললি একটা নারকেল দিয়ে করতেন, নারকেলের পাউডার দিয়ে ফুললি একটা করে দিতেন। এখন এখানে ফুললি যদি নারকেলের এটা দিয়ে করা হয়, তা আপনার তো মনে হবে যেন একটু চিনিও দিতেন, তাই না? সেই চিনির পরিবর্তে এই চিনিটা হালকা করে ছড়াই দেন, যেটা চিনির কাজ করবে। আমাদের দেশে ওই যে গুড়ের মতো সম্পূর্ণভাবে নারকেল দেওয়া। এক একটার ফ্লেভার এক এক রকম আসবে, এক একটা স্বাদ এক এক রকম হবে। এখন যদি বলেন যে এটা খাইতে কেমন টেস্ট, অসম্ভব মজার। অনেক বেশি দিলে আটকানোটা প্রবলেম হয়ে পড়ে। তখন আপনাকে কি করতে হবে, হালকা করে চেপে চেপে নিয়ে এসে এইভাবে এইভাবে লাগাইতে হবে। হামজিও
हमजियो 어지요. 설탕 많이 있는 게 좋아? 조금 있는 게 좋아? 엄마가 알아서 해줘. ওকে। ও বলতেছে আমার পছন্দ মতো ওই চিনিটা দিতে। ও কতটুকু পছন্দ করে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কতটুকু পছন্দ করো, কারণ এক এক সময় এক এক রকম হয়। ও বলতেছে তোমার মতো, কারণ আমি যা করে দেবো আপনাদের পচা এত ভালো, মানে যেভাবে দেবেন ওরে নিয়ে আপনার কোনো অবজেকশন থাকবে না খাবার নিয়ে। মাছ দেবেন না, অক্টোপাস, শামুক, ঝিনুক এইগুলো ওকে দেবেনই না। কিন্তু আপনি আপনার পছন্দ মতো দেবেন। সবজিও খুব বেশি একটা খায় না। আমি ওইটা কিভাবে করলাম, এই যে এইভাবে করে দিয়া দেখেন, এইটা ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। নারকেলের এইটা দিলে পরে না এত সুস্বাদু হয়। গত যে কয়বার দিছি আপনাদের দুলাভাই পচা এত পছন্দ করছে, বিশেষত আমারও খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। রবিবার দিনও কাজে গেছে তো জিউকে অনেক মিস করতেছে। একটু আগে ফোন করছে, খুব মিস করতেছে জিউকে। এই দিয়া আমার মনে হচ্ছিল যেন আমি যদি একটু পরোটা বানাই খেতে পারতাম অনেক আগে, তাই আমি পরোটা বানাই খাইছিলাম এই দিয়া। মোটামুটি ভালোই লাগতেছিল, তবে এই পিঠাটাই বেশি ভালো লাগে, হত্তকটাই এটা দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। হ্যাঁ, চিনি একটু বেশি থাকে, সব সময় থাকে। আমি আবার পরে করি কি, আটা ঠিক সেইমভাবে তৈরি করি, আটা দিয়ে তৈরি করে ওইগুলো চিনিগুলো দিয়ে দিই। তারপরে হাত দিয়ে একটু ঘুরাই দিলে পরে এটা সুন্দর গোল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা চলেন এখন আগুন ধরাই চুলায়। এই হচ্ছে নারকেল পড়ছে, চিনি পড়ছে, মিডিয়াম আঁচে দিয়ে তারপরে তেল দেবেন। তেল মোটামুটি দিয়েন, কারণ ভাজতে হবে তো, এই পাট ওই পাট ভাজতে হবে এবং অনেকগুলো ভাজবো যেহেতু। এই শীতে কোরিয়ার ঘরে ঘরে এই হত্তক হচ্ছে। এই শীতে কোরিয়ার স্ট্রিট ফুডে পাবেন এই হত্তক। দেবার সময় সবসময় খেয়াল রাখবেন যে পাশটায় জয়েন্ট করা আছে, জয়েন্ট করছে, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা নিচের দিকে দেবার জন্য সবসময় সবগুলোই। মোট কয়টা দেওয়া যাবে? 6টা কি দেওয়া যাবে? দিলাম তো 6টা, আগে তো আবার বড়ও করতে হবে। এইগুলো আপনারা কুপাঙে কিনতে পারবেন, হত্তক স্ট্যান্ড বা হত্তক জেফুম এইভাবে লিখলেই আসবে। ইয়ংফুম মিয়ংফুম যা লেখেন ইয়ংফুম। এখন এইটাতে আপনি এটা কাজ করার আগে এই নিচে যে আছে না, একটু সরাইয়া দেখেন, এইটার একটু তেল লাগাই নেন এইভাবে। এই তেলটা অবশ্যই লাগাই নেবেন। তারপরে যেটা করতে হবে, এই যে আমি প্রথমে এইটা দিছিলাম, এইটারে হালকা করে চাপা দেন। চাপা দিয়ে আপনার মন মতো একটা শেপ বা একটা সাইজ দিয়ে দেন যে আপনি কতটুকু বড় করবেন। আপনি ইচ্ছা মতো আপনি অনেক বড় করতে পারেন, ফেটে না যাওয়া পর্যন্ত। ঠিক আছে, দেখেন হয়ে গেছে। এখন এটার আমি আবার একটু সরাই, এখন তো 6টার সাইজ হবে না, বুঝছেন? আপনি আপনার মন মতোই করে দেন, ধীরে ধীরে আবার করে দেন যেন গায়ে না ছিটে তেল। সাবধানে, হালকা আছে হচ্ছে। আমি একটা নিয়ে আসি।
লাস্টের ওয়ান। এখন আপনি ধীরে ধীরে উল্টাই দিবেন, অবশ্যই উল্টাই দিতে হবে। এখন তো আপনি এটা বুঝতে পারবেন যে আপনি আপনার মতো করে ভাজা দিবেন। এখান থেকে আপনি আর একবার হালকা করে একটা প্রেস করে দেবেন, বাস। বাস এইবার হোক, এইবার ভাজা করে নেন লাল লাল করে। আপনার পছন্দ মতো রং দিয়ে দেন, লাল রঙের খাবেন না সাদা সাদা করে খাবেন, এইবার আপনি তো বুঝতে পারতেছেন। আর এর উপরে যদি আপনি আইসক্রিম দিয়ে খান অনেক ভালো খাবেন, অনেক মজা করেই খাবেন। কিন্তু এখন হচ্ছে যেহেতু শীতকাল, আমি আইসক্রিমটা এখন দেব না, ঠিক আছে? খাবারের সময় আইসক্রিম যেটা, এখন আমি কিন্তু এটাকে ভাজা দিচ্ছি। জাল একটু বাড়াই দিই। প্রথম পর্যায়ে জাল একেবারে স্লো, কিন্তু এখন জাল একটু বাড়াই দেন। ঘরেই তৈরি করে দিতে পারতেছেন হত্তক। হ্যাঁ, জালটা এখন স্লো করে দিচ্ছি। তখন এপাট ওপাট এরকম লাল হয়ে যাবে, তখন বুঝবেন যে হয়ে গেছে, এটাকে উঠাই নেবেন। খেতে পারেন, এখন হয়ে গেছে। খুবই ইজিলি একটা খাবার তৈরি করা। এটাও হয়ে গেছে। এইটা হয়ে গেছে এপাট ওপাট। এটাও হয়ে গেছে। এই দুইটাই হয়ে গেছে। কালার সুন্দর হয়েছে না? কালার এই যে এই হচ্ছে আজকের কোরিয়ান হত্তক। যদি বলেন যে কেমন স্বাদ, কি বৃত্তান্ত, খুবই মজার স্বাদের। এইখান থেকে দেখলেই বুঝতে পারতেছেন ওই যে রস পড়তেছে। খুবই গরম গরম খাবেন, গরম স্বাদের। রাস্তায় এত শীত, স্ট্রিট ফুড হিসাবে এই হত্তক খুবই জনপ্রিয়। এই শীতের দিনে আমরা যখনই বাইরে যাই বেড়াইতে, তখন এই হত্তক স্ট্রিট ফুড থেকে কিনে খাই গরম গরম। আর শীতের আমেজে এই গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে কোরিয়ার একটা সুইট প্যানকেক, এই উইন্টারের এত এত মজার স্বাদের। এখান থেকে একটা কেটে দেখাই। ফুললি দেখলেই বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে গরম গরম স্বাদের।
এখন অনেকে বলতে পারেন যে একটা নারকেলের এইটা হচ্ছে নারকেলের, অনেক গরম। এই হচ্ছে নারকেল দিয়া, নারকেলের হত্তক আর কোরিয়ান হত্তক। এই হচ্ছে আজকের হত্তক। এই হত্তকটা খাওয়ার জন্য জিও যে আমাকে কতবার বলছে একটু বানায় দাও মা, একটু বানায় দাও, তা আমি টাইমই করে পারতেছিলাম না। তাই আজকে সময় করে ছুটির দিন রবিবার দিন করে ফেললাম। তো জিওর সকালের নাস্তাটা হয়ে গেল। এখন আইসক্রিম ছিল না ঘরে, ওকে দিলাম যে খাইতে, আইসক্রিম থাকলে সবচাইতে বেশি ভালো হইতো। ঠিক ও খাচ্ছিল ওই সময় আপনাদের দুলাভাই ফোন করছে যে কেন আইসক্রিম কিনলাম না। গুড মাম্মি, 굿. 이거 천천히. 하나에 코코넛 있어. 설탕이랑. 또 하나에는 설탕. 자, together. কোনটা ছিল? এইটা। লা 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 লা। লা 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 লা। আইসক্রিম, প্রচুর আইসক্রিম। এই পাশেও আইসক্রিম। অনেক আইসক্রিম। 630 টাকার মতো দাম পড়ছে। সকালবেলা একটু হাঁটাও হইলো, ভালো হয়েছে। একটু হাঁটা পড়ছে তো আমার আবার একটু ভালো লাগে একটু হাইটা ওইটা। এই যে আমরা এখন আইসক্রিম নিয়ে আসছি, হত্তকের উপর খাওয়াবে। হাতের আঙুলগুলো টুকটুকে। ওয়াও, আইসক্রিম! এই শীতের দিন আইসক্রিম। এই যে বাসিসা, এই যে মজার, হ্যাঁ এখন মজার। ওই যে একটু খাইতেছিল ওই সময় আমি গিয়ে তারপরে আইসক্রিম নিয়ে আসছি। আর এইটা সবচাইতে ভ্যানিলা আইসক্রিম দিয়ে খাইতে পছন্দ বা ভালো লাগে। গরম গরম হত্তকের সাথে আপনারা যদি আইসক্রিম দিয়ে খান, ভ্যানিলা আইসক্রিম উপরে দিয়ে, খুব মজার একটা ফ্লেভার পাবেন, মজার একটা ইয়ামি স্বাদের পাবেন। মানে যে এত এত স্বাদ। আমরা এটা দেখছিলাম কোরিয়ান একটা অনুষ্ঠানে, একটা প্রোগ্রামে, যেখানে স্পেনে করছিল কোরিয়ান কিছু অভিনেতা অভিনেত্রীরা স্পেনে গিয়া হত্তকের উপরে আইসক্রিম দেয়। সেইখান থেকে আমাদের খাওয়া, বেশ কয়েক বছর হয়ে গেছে এই খাওয়াটা আমাদের, এবং খুবই এনজয় করি। শীত কিংবা গরমে হত্তকের উপর আইসক্রিমই অনেক অনেক মজার একটা খাবার। একবার ট্রাই করে দেখতে পারেন যারা আছেন কোরিয়ার ভেতরে। হত্তক যারা তৈরি করবেন এই শীতের সিজনে ঘরে, বাচ্চাদের আর বাইরে খাওয়ার দরকার নাই, ঘরেই তৈরি করে দিতে পারবেন মজার স্বাদের হত্তক। আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।